গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদেরও দিন চলে যাচ্ছে। অনুশ্রী অ্যান্ড মামিস ডেলির পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি 2-3 দিন পর। এটা গত 2 তারিখের ভিডিও। 2 তারিখের ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি। যাই হোক, করে উঠতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো 2 তারিখের ভিডিওটা আজকে 6 তারিখে পোস্ট করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। মা এখানে, মার কেমো হয়েছে শনিবার, তো আজকে সোমবার। মা এখানেই রয়েছে আমার কাছে, মানে যেদিন ভিডিওটা করছি সেই দিনের কথা বলছি। সোমবার, আজকে আবার কৌশিকী অমাবস্যা। তো মার কালকে চলে যাওয়ার কথা ছিল, মানে আজকেই চলে যাওয়ার কথা। আজকে সোমবার, তো আজকেই চলে যাওয়ার কথা। তো আজকে আর মাকে যেতে দেবো না, অমাবস্যার দিন বাড়ির থেকে যাবে, কালকে মা বাড়ি চলে যাবে। যাই হোক, মা, মেয়ে, হাজব্যান্ড সবাই ঘুমোচ্ছে আর আমি উঠে পড়েছি। এখন এই যে কথা বলছি, তো মাও উঠে পড়েছে। উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিলাম। সকাল সকাল পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে রান্নায় ঢুকবো। আজকে একই অমাবস্যা, বাড়িতে তারা মায়ের ফটো আছে, মায়ের চরণ আছে। তো মাকে না দিয়ে রান্নাঘরে যাওয়াটা আমার ঠিক মানে মনটা সায় দিল না। তো ভাবলাম না, একবারে স্নানটাই করে নিই, করে তারপরে রান্নাঘরে যাব। আর রুটি আর আলু ভাজা করব। মা বলল যে আমি আটা মেখে দেবো। বললাম দাও, আটা মেখে দাও। তা মা বললো তাহলে আমি আটা মেখে আলুটা কেটে দিচ্ছি, তুই তাহলে ততক্ষণে পুজো দিয়ে নে, তারপরে রুটি আলু ভাজা করে নিবি। তা আমি বললাম ঠিক আছে, সেটাই ভালো। হাজব্যান্ডের জন্য 3টে রুটি আগে করব, তারপরে আমাদেরটা আস্তে ধীরে করব, অসুবিধা হবে না। কথা মতোই আর কি, মা আলু কাটছে আর আটাও ওদিকে মাখছে। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে হাজব্যান্ড দুজনেই ঘুমোচ্ছে। তবে পুজো দিতে বসার পরে মেয়ে উঠে গিয়েছিল। আমি ডাকিনি যে না, যতক্ষণ ঘুমায় ঘুমাক, আমার এদিকে কাজগুলো আমি ততক্ষণে সেরে নেবো। আর এই যে দেখেছো, এই প্যাকেটটার মধ্যে আমি চুল জমাই, যেখানে সেখানে চুল ফেলি না। যেখানে সেখানে ফেললে কী হয়ে যায় না, তো এদিক ওদিক করে আমি তাই জন্য একটা প্যাকেটে রাখি, পরে ফেলে দিই। তো কত চুল উঠেছে, প্রচুর হেয়ার ফল হয় বন্ধুরা, মানে টাক হয়ে যাচ্ছি। কষ্টের কথা আর কী বলবো, টাক হয়ে যাচ্ছি, এত হেয়ার ফল হচ্ছে, কোনো একটা ব্যবস্থা করতে হবে। নাহলে নিজের চুলগুলো দেখলে নিজেরই কান্না পায়, জানো তো। মনে হয় যে ইস, আমার এত চুল উঠে যাচ্ছে, কি হবে। পুজো দিয়ে আর ভিডিওটা করতে পারিনি, কারণ ওই যে বললাম তাড়া ছিল। তো পরে দেখাচ্ছি আমি তোমাদের সিংহাসনটার। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, রুটি আর আলু ভাজা, বেশ ভালোই লাগে জানো তো, আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে মা নিচে বসে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আর আমি এই যে বিছানা তুলছি, আর মেয়ে খাচ্ছে লাড্ডু, প্রসাদ খাচ্ছে। লাড্ডুটা হচ্ছে প্রসাদ। আসলে আমাদের পাড়ার যে পুজো মণ্ডপ, সেখানে শিব মন্দির হবে। তো আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, একটা ভালো দিন, তো ভিট পুজো উপলক্ষে একটা পুজো হয়েছে, মানে ভিট আর কি করবে সেই উপলক্ষে একটা পুজো হয়েছে। তো সেই কারণে মেয়ে ওখানেই ছিল, ঘুম থেকে উঠে গিয়েছিল, ওইখানেই ছিল। তো সেই প্রসাদই মেয়ে খাচ্ছে। আর ক্যামেরা দেখে ক্যামেরার সামনে বারবার করে এসে একটু ঢং করছে। আমার মেয়েটা বড্ড ঢঙি, জানো তো। মেয়েটা আমার বড্ড ঢঙি। আমি যে তোমাদের এই যে বলছি মেয়েটা আমার বড্ড ঢঙি, মেয়েটার নজরটা রয়েছে আমার দিকে, আর মুখে চাপা দিয়ে হাসছে, জানো, ভীষণ বদ।
তো ফাইনালি আমার বিছানা তোলাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার গোলু তো না, রোগা হয়ে গেছে, যাই হোক একটু নরম নরম গা, একটু ভালো করে চটকে নিলাম। চটকে নিয়ে চলে আসলাম রান্না বান্না করতে। রান্নার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দোকানে বসছিলাম। তো এখন দোকান থেকে চলে এসেছি, এসে দেখি মা তালের পাল্প বার করছে আর আমি বসে পড়লাম নারকেল নিয়ে, নারকেল কোড়াতে। মা ওদিকে তাল ঘষে পাল্প বার করছে আর আমি এদিকে নারকেলটা কুড়িয়ে নিই। কী বলো তো, একসাথে হাত লাগিয়ে করলে না বেশ ভালো হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু তার মধ্যে হয়েছে আজকে একটা কাণ্ড, জানো তো। গ্যাসটা শেষ হব করছিল, জাস্ট তালের বড়া, তাল পিটুলি হয়েছে, মানে তালের ক্ষীর আর তালের পিঠে এগুলো হয়েছে। তারপর রুটি বেলে জাস্ট বসিয়েছি, মা গ্যাস শেষ। তা বাবা ছিল, বাবা বলছিল যে সিলিন্ডার নিয়ে আসবো, আমাদের গ্যাস বুক করা ছিল। আমি বললাম না। তার মধ্যে ওই যে বললাম আমাবস্যা তো আজকে, তো দু জায়গা থেকে নিমন্ত্রণ ছিল, হাজব্যান্ডের নিমন্ত্রণ ছিল, শ্বশুরমশাই নিমন্ত্রণ ছিল। শ্বশুরমশাই গিয়ে 3 কন্টেনার খিচুড়ি নিয়ে এসছে, হাজব্যান্ড খিচুড়ি নিয়ে এসছে। তো ওই দিয়ে আর কি সবার হয়ে গেছিলো। আমি একটু ভাত করেছিলাম, আমার মা খেয়েছে আর আমি খেয়েছি। আর মেয়ের জন্য জাস্ট 2টো রুটি করেছি। বাবাও খিচুড়ি খেয়েছে, বাবা, হাজব্যান্ড আর শ্বশুরমশাই খিচুড়ি খেয়েছে। আমি আর মা একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়েছি। তো এই কাণ্ড হয়েছে। আর তারপরে জানো তো, আজকে একটা ভালো খবর পেয়েছি। মানে তালের বড়া ভাজতে ভাজতে এত ভালো একটা খবর পেলাম, মানে একটা বহু প্রতীক্ষিত খবর, শুধু আমার জন্য নয়, আমাদের সকলের জন্য, মানে আমাদের গোটা সমাজের জন্য। কি জানো তো, না ওই কৌশিকী অমাবস্যার দিনই যখন তালের বড়া এসব ভাজছিলাম আর কি, তখনই হঠাৎ করে ব্রেকিং নিউজ আসলো যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। তো এত ভালো লেগেছে, এত আনন্দ পেয়েছি। সেই আনন্দের চোটে আমি কী করেছি জানো, ফাইনাল যে বড়ার লুকটা বা তালক্ষীরের লুকটা সেইগুলোই তোমাদের দেখাইনি। সেগুলো না দেখিয়ে আমার খেয়ালই নেই, জানো তো। এইদিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পরের দিন আমি দেখছি, মা আমি তো এগুলো শ্যুটই করিনি। যাই হোক, আর কি করা যাবে। অবশ্যই এটা একটা গুড নিউজ ছিল আমাদের সকলের জন্য। আমরা সবাই চাই আরজি করের ব্যাপারটা জাস্টিস। তো কেউ একজন যে ধরা পড়েছে, কেউ একজন অ্যারেস্ট হয়েছে, সত্যের দিকে যাচ্ছে তদন্তটা, তো এটা দেখে বেশ ভালো লাগছে। আর এই যে ফাইনালি এখন তোমাদের সিংহাসনটা দেখালাম। আর এই যে মা তালের পাল্পের সাথে ময়দা, নারকেল এইসব দিয়ে, কলা, সব কিছু দিয়ে রেডি করে নিয়েছে। এইটা দিয়ে কিছুটা পিঠে হবে আর বাকিটা বড়া হবে। আমি তালের বড়া খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি জানো তো, আমার হাজব্যান্ড ভালোবাসে না, ও অতটা পছন্দ করে না। ও আবার তাল ক্ষীর পছন্দ করে, আমার আবার ক্ষীরটা অত ভালো লাগে না, আমার বড়াটা ভীষণ ভালো লাগে। তো ওই একটা তাল আনলে হয় কি, ডিভাইড হয়ে যায়, একটু বড়া একটু ক্ষীর। মানে ওই আমার না এটা খেয়ে পোষায় না। আমার মানে বড়া হবে, বাটি বাটি ভর্তি বড়া হবে, বেশ অনেকটা খাবো, সেটা দারুণ লাগে। কিন্তু ও ভালোবাসে, যার জন্য ওই জিনিসটাকে ডিভাইড করে নেওয়া হয়। যাও, আমিও অল্প খাই, তুমিও অল্প খাও, সবাই যে যেটা ভালোবাসে সে সেটা খাও, সবার মন শান্তি, পেট শান্তি, সব শান্তি। তো তাই আমি মাকে বলছিলাম। আর জানো তো, আমার মা কী করে, তালের বড়াটা আমি একা কোনো দিনও বানাইনি। আমার মা করে কি, যেহেতু জামাই খেতে ভালোবাসে তাল ক্ষীর, ওই জন্য তাল ক্ষীরটা বেশি করে করে। তালের বড়া যেহেতু মেয়ে ভালোবাসে, সেই জন্য অল্প করে, জানো, মানে এটাই হয়ে গেছে ব্যাপার। মেয়ের থেকে জামাইয়ের টান, নাতনির টান এসব বেশি। যাই হোক, ভালো, একদিকে ভালো, দেখেও ভালো লাগে। তো আমার মেয়ে তো তাল নিচ্ছে, দেখতেই পেলে তাল নিচ্ছে আর ভাইকে মাখাচ্ছে। তার তো বদমাইশির শেষ নেই। সে করে কি জানো তো, কিছু হচ্ছে দেখলেই তার মাথা খারাপ হয়ে যায়, বেশি বদমাইশি করতে থাকে। তো এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, একটুখানি দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। এখন চটাপট করে বড়াগুলো ভাজবো। তা আমি মাকে বললাম যে আমি বড়া ভাজছি, আর তুমি ওদিকে কলা পাতার যে তালের পিঠে বানাবে সেটা রেডি করে নাও। তো মা ওদিকে রেডি করছে আর আমি এদিকে বড়া ভাজছি। কি খবর কিন্তু চালিয়ে রেখেছিলাম, জানো তো। সেদিন কিছু একটা আভাস পাচ্ছিলাম, মনটা যেন কেমন বলছিল নিজাম প্যালেসে নিয়ে যাচ্ছে, সেই মনটা যেন কেমন বলছিল। তো সেই দিনই এই সুখবরটা পেলাম।
তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য নিয়ে এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য। অনেক ভালোবাসা তোমাদের। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, কোথাও যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও অনেক মোটিভেট করে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ গুড নাইট।